নমস্কার বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভাগ্যলক্ষ্মী হেসেলে সবাইকে স্বাগত। ভাগ্যলক্ষ্মী হেসেলে আমি প্রমিলা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। আর এই রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি। তো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর মধ্যে একটি টিপস দিয়ে দেবো। তাহলে চলুন বন্ধুরা। চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কেটে নিয়েছি গাজর আর ফুলকপি। এখন ফুলকপি আর গাজরগুলো আমি তেলে দিয়ে ভেজে নেব। দেখে নেব কী কী মশলা লাগছে। প্রয়োজন মতো হলুদ, স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন জিরা গুঁড়ো, এখানে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, আর এখানে 6 কোয়া আছে রসুন থেতলানো, নিয়েছি রসুন পাতা, 3টে কাঁচা লঙ্কা, 1টা পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, আর এখানে শুঁটি নিয়েছি, আর লাগবে সরিষার তেল। আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি সরিষার তেলে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। আর আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা অন্য পাত্রে কড়াই থেকে তুলে নেব। এবার চিংড়ি মাছটা তাহলে তুলে নিই। কেটে নিয়েছি গাজর আর ফুলকপি। এখন ফুলকপি আর গাজরগুলো আমি তেলে দিয়ে ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে সামান্য লবণটা দিয়ে আমি ভেজে নেব। সামান্য হলুদটা দিয়ে ভালো করে নেড়ে করে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি অন্য পাত্রে তুলে নেব। আর আমি সাদা তেলে ভেজে নিয়েছি। ফুলকপি তোলা হয়ে গেছে। এবার ওই তেলে আমি গাজরগুলো ভেজে নেব। গাজরে দিয়ে দেবো আমি সামান্য লবণ। গাজরগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি অন্য পাত্রের গাজরটা তুলে নেব। গাজর ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি ডালের বড়িগুলো ভেজে নেব। আমি ডালের বড়িগুলো নেড়ে ছেড়ে অল্প আঁচে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো অন্য পাত্রে আমি তুলে নেব। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নেব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন থেতলানো। রসুনটা একটু লাল করে ভেজে নেব। তারপরে অন্য উপকরণগুলো দিয়ে দেবো। রসুন লাল হয়ে গেছে, রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন পাতা, সব কিছু কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা, দিয়ে দেবো লবণ হলুদ আর জিরা। ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা চিলি সস আর সয়া সস। সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। সসটা লেগেছিল, তো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ফুলকপি।
ফুলকপি, গাজর, বড়ি ভেজে একটা পাত্রে তুলে রেখেছি, এগুলো এবার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি ঢেকে দেব। দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি ঢাকনা খুলে নিয়েছি, আর মাঝে আমি একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো তরকারিটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে, বড়ি ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা নামানোর মতো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে দেবো। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। তরকারিটা এবার আমি নামিয়ে নেব। আমি তরকারিটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। বন্ধুরা, রান্নাবান্না তো শেষ, এবার ফিরবো টিপসে। আজকের টিপস, অনেক সময় দেখা যায় সবজি কাটার ছুরির ধার ঝরে যায়। চায়ের কাপটা উপর করে দিন, দিয়ে চায়ের কাপের পিছন দিকে ছুরিটা একটু ঘষে নিন, দেখবেন ছুরিটা আবার অনেক ধার উঠে গেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওয় নতুন করে রেসিপি আর সঙ্গে অবশ্যই একটি টিপস নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে দেয়।